ই অঙ্কের গুণাঙ্ক তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছি ই অঙ্কের গুণাঙ্ক হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। তবে এই ধ্রুব সংখ্যা তিনটা জিনিসের উপর নির্ভর করে। ওই তিনটা জিনিস যদি পরিবর্তন হয় তাহলে ই অঙ্কের গুণাঙ্ক পরিবর্তন হবে। এক, যদি উপাদান পরিবর্তন হয়, মনে করো স্টিলের পদার্থের ই অঙ্কের গুণাঙ্ক একটা, যদি তুমি প্লাস্টিক দিয়ে বানাও তাহলে ওই তারটার ই অঙ্কের গুণাঙ্ক সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। দুই, যদি তুমি তাপমাত্রা পরিবর্তন করো, উল্লেখযোগ্য হারে তুমি যদি তাপমাত্রা অনেক বেশি পরিবর্তন করে ফেলো তাহলে ই অঙ্কের গুণাঙ্কের মান আস্তে আস্তে কমতে থাকবে। তিন, যদি একেবারে বিশুদ্ধ কোনো পদার্থের সাথে তুমি যদি কোনো ভেজাল মিশ্রিত করো তাহলে বিশুদ্ধ পদার্থের ই অঙ্কের গুণাঙ্ক আর ভেজাল পদার্থের ই অঙ্কের গুণাঙ্ক কখনোই এক হবে না। ভেজাল পদার্থের ই অঙ্কের গুণাঙ্ক কিছুটা কম হবে। এই তিনটা জিনিসের উপর তোমার ই অঙ্কের গুণাঙ্ক নির্ভর করে। এক হচ্ছে উপাদান পরিবর্তন করলে ই অঙ্কের গুণাঙ্ক পরিবর্তন হয়ে যাবে। দুই, যদি তুমি তাপমাত্রা পরিবর্তন করো তাহলে ই অঙ্কের গুণাঙ্ক পরিবর্তন হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকবে। তিন, যদি কোনো ভেজাল পদার্থ মিশ্রিত করে দাও তাহলে ওই পদার্থের ই অঙ্কের গুণাঙ্ক আস্তে আস্তে হ্রাস পাইতে থাকবে। আজকে আমরা দেখব যে তাপমাত্রা পরিবর্তন করার সাথে সাথে ই অঙ্কের গুণাঙ্কের মানের কিরকম পরিবর্তন হয়, আর এখান থেকে অ্যাডমিশনে কি কি ম্যাথ আসতে পারে বা এমসিকিউতে কি কি ম্যাথ আসতে পারে। আমরা জানি ই অঙ্কের গুণাঙ্ক ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি। পীড়ন পীড়ন হচ্ছে F বাই A আর বিকৃতি হলো স্মল l বাই ক্যাপিটাল L। y is equals to FL বাই AL। এটা হচ্ছে আমাদের ই অঙ্কের গুণাঙ্ক y, FL বাই AL। সুতরাং y a small l is equals to FL, এটা রেখে দিলাম। y এই y টা এখানে ভাগ আছে, এখানে এসে গুণ হইল। y a small l is equals to FL রেখে দিলাম। এক নং সমীকরণ। এখন দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা যেটা জানি, এটার আদি দৈর্ঘ্যটা হচ্ছে l, যদি এটার উপর তাপ প্রয়োগ করা হয় তাহলে এটা প্রসারণ করবে কতটুকু, যতটুকু প্রসারণ হলো এটার নাম হচ্ছে স্মল l। স্মল l পরিমাণ বাড়লো, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। এটাকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এটা আস্তে আস্তে দৈর্ঘ্য প্রসারণ হবে। দৈর্ঘ্য প্রসারিত হয়ে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে আমার স্মল l। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইজ ইকুয়ালস টু স্মল l ডিভাইড বাই l ইনটু ডেল টি। কোনো বইয়ে স্মল l টাকে তোমার ডেল l লিখতে পারে, ডেল l টাই হচ্ছে স্মল l। আর কোনো বইয়ে l টাকে l নট লিখতে পারে। l নট মানে হচ্ছে আদি দৈর্ঘ্য, l মানে হচ্ছে আদি দৈর্ঘ্য। আমরা এখানে l কে আদি দৈর্ঘ্য ধরে নিছি আর দৈর্ঘ্য বৃদ্ধি ডেল l টাকে স্মল l ধরে নিছি। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইজ ইকুয়ালস টু স্মল l বাই l ইনটু ডেল টি। তাপমাত্রার পরিবর্তন, আগে তাপমাত্রা ছিল T1, পরে তাপমাত্রা আমরা বাড়িয়ে এটাকে T2 তে নিছি। তাহলে তাপমাত্রার পরিবর্তন ডেল টি ইজ ইকুয়ালস টু T2 মাইনাস T1। এই আলফা থেকে আমরা বের করতে পারি আলফা L ডেল টি ইজ ইকুয়ালস টু স্মল l। স্মল l এর মানটা আমরা পাইছি আলফা আদি দৈর্ঘ্য তাপমাত্রার পার্থক্য ইজ ইকুয়ালস টু স্মল l। এই স্মল l এর মানটা আমরা এখানে এখন বসায় দেব। এক নং সমীকরণ থেকে পাই y a small l is equals to fl। y a small l is equals to fl। y a small l এইটা হচ্ছে আমার স্মল l। তাহলে স্মল l হচ্ছে আলফা l ডেল টি। আলফা l ডেল টি, L del T is equals to FL। L হচ্ছে আদি দৈর্ঘ্য, কেটে দিলাম। তাহলে আমরা লিখতে পারি y a alpha del T is equals to F। এটা হচ্ছে আমাদের সমীকরণ। y a alpha del t is equals to f। y হচ্ছে ই অঙ্কের গুণাঙ্ক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রসারণ সহগ,
তাপমাত্রার পার্থক্য এবং প্রয়োগকৃত বল, এই তিনটা। ইয়ংকের গুণাঙ্ক y = f divided by a alpha del y f by a alpha del t। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইয়ংকের গুণাঙ্ক y প্রপোর্শনাল 1 by del t। তাহলে তাপমাত্রা পরিবর্তনের সাথে ইয়ংকের গুণাঙ্ক ব্যস্তানুপাতে সম্পর্কিত। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে ইয়ংকের গুণাঙ্ক হ্রাস পেতে থাকবে। এই সম্পর্কিত আমাদের কাছে একটা কোশ্চেন আছে যে 2 মিটার দৈর্ঘ্যের, ইনফরমেশনগুলো লিখে রাখি। 2 মিটার দৈর্ঘ্যের, তাহলে এটা হচ্ছে আমার L এর মান, L আমরা লিখতে পারি 2 মিটার ও 4 মিলিমিটার ব্যাসের। আমাকে এখানে ব্যাসের মান দেওয়া আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিব। সাধারণত যদি তার সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেওয়া না থাকে তাহলে এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, আর এটা দেখতে বৃত্তাকার, এইজন্য আমরা ক্ষেত্রফল a বৃত্তের ক্ষেত্রফল লিখব পাই আর স্কয়ার, a সমান পাই আর স্কয়ার। পাই আর এর মান, এখানে ব্যাস হচ্ছে 4 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2 মিলিমিটার। মিলিমিটারকে tan ইনভার্স 3 দিয়ে গুণ করে মিটারে নিলাম, তাহলে আমাদের আসলে 2 স্কয়ার মানে হচ্ছে 4 পাই ইনটু tan ইনভার্স 3 মানে 6 tan ইনভার্স 6 মিটার স্কয়ার। আমরা দৈর্ঘ্য পাইছি 4 মিলিমিটার, ব্যাস পাইছি। ইস্পাত, যদি ইস্পাত বলে দেয় তাহলে ইয়ংকের গুণাঙ্ক যদি নাও দেয় তাও তুমি এই মানটা মুখস্থ লিখে দিবা, কারণ এটা ইস্পাতের ইয়ংকের গুণাঙ্ক, এটা বিশুদ্ধ ইস্পাতের ইয়ংকের গুণাঙ্ক, এই মানটা কখনোই পরিবর্তন হবে না। তাহলে আমার কাছে এখন ইয়ংকের গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 প্যাসকেল। প্যাসকেল নিউটন পার মিটার স্কয়ার মানে হচ্ছে প্যাসকেল। তাহলে ইস্পাতের তার 30 ডিগ্রি সেলসিয়াসে দুইটি বিন্দুতে আটকিয়ে টান টান করে রাখা আছে। তারটিতে কত বল প্রয়োগ করলে এর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে? তাহলে আদি তাপমাত্রা দেওয়া আছে আমার T1 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের T1। এরপরে T2 দেওয়া আছে 10 ডিগ্রি। তাপমাত্রার পার্থক্য del T = T1 - T2। T1 - T2, T1 হচ্ছে 30 আর T2 হচ্ছে 10। তাপমাত্রার পার্থক্য হচ্ছে 20। ওকে, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করে নিছি। তারপর আসো ইস্পাতের তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে, আর ইস্পাত বলে দেওয়ার সাথে সাথে ইয়ংকের গুণাঙ্কটা দিয়ে দিছে। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার মানটাও দিয়ে দিছে। আলফা হচ্ছে 1.1 tan ইনভার্স 5 পার কেলভিন। আলফা আছে, ডেল টি আছে, ওয়াই আছে, এ আছে, এল আছে। এখন প্রশ্ন হলো তারটিকে কত বল, এফ এর মান বের করতে বলছে। কত বল প্রয়োগ করলে এর তাপমাত্রা এততে নেমে আসবে? আমরা জানি F = A y alpha del t। F = A y, A হচ্ছে 4 পাই × tan ইনভার্স 6, 4 পাই × tan ইনভার্স 6, এটা হচ্ছে A এর মান, ইনটু y 2 × 10⁻11 ইনটু আলফা, এই হচ্ছে আলফা 1.1 tan ইনভার্স 5 ইনটু তাপমাত্রার পার্থক্য 20। এই হচ্ছে আমাদের বল। তোমরা ক্যালকুলেশন করে আমাকে জানাও কত আসছে। 552.92 নিউটন, এতটুকু বল প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে এখন থেকে যখনই তুমি দেখবা যে তাপমাত্রার পরিবর্তন হয়েছে এবং ইয়ংকের গুণাঙ্কের সাথে তোমার একটা সম্পর্ক যাচ্ছে, তখনই তুমি এই সূত্রটা লিখে দিবা। F = AY alpha × del T, তাপমাত্রার পার্থক্য, দৈর্ঘ্য প্রসারণ সহগ y a f। এখন কোশ্চেনটা আরো যে জিনিসটা চেঞ্জ করতে পারে যে তোমার এখানে আলফাটা নাও দিতে পারে, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ।
যদি দৈর্ঘ্য প্রসারণ সহগ না দিয়ে তোমাকে ক্ষেত্র প্রসারণ সহগ দেয়, সেক্ষেত্রে মানগুলো একটু হিসাব করে বের করতে হবে। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, বেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ, গামা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা ক্ষেত্র প্রসারণ সহগ, আর এটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ সহগ। এই তিনটার মধ্যে সম্পর্ক তোমাকে জানতে হবে। আলফা ইজ ইকুয়ালস টু বেটা বাই 2 ইজ ইকুয়ালস টু গামা বাই 3। এই সম্পর্কটা মনে রাখবা। যদি বেটা দিয়ে দেয় সেখান থেকে আলফা বের করে নিবা, যদি গামা দিয়ে দেয় সেখান থেকে আলফা বের করে নিবা, বসাই দিবা আলফা, এই আলফাটা এখানে বসাই দিবা।